বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। ঠিক ফেস টু ফেস প্রতিদিন গল্প করি এবং খাবার কি দিয়ে খাচ্ছি এটা তুলে ধরি। তো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষাক্রম নিয়ে কথা বলেছিলাম গত দুইটা ভিডিওতে। তো আমাদের দেশ বাংলাদেশ সুজলা সফলা এবং খুব সুন্দর একটা দেশ, নদীমাতৃক দেশ। আপনি যদি চিন্তা করেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ, উর্বর একটা দেশ, মাটি সোনার থেকেও খাঁটি। তো এই দেশের মানুষ আমরা প্রাথমিক বিদ্যালয় নিয়ে গল্প করছিলাম। তো আমাদের 65,000-এর কিছু সংখ্যা বেশি প্রাথমিক সরকারি বিদ্যালয় আছে। বাংলাদেশের মানচিত্রের মধ্যে কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় আছে, শিক্ষক আছে, ছাত্র ছাত্রী নেই। তো সরকারি যার কর্তৃপক্ষ আছে এটা খুব সিরিয়াসলি দেখবে, আমি এটা প্রত্যাশা করি। এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা আরও কিভাবে উন্নয়ন করা যায়, যেহেতু কিছুদিন আগে সংসদে প্রেজেন্ট প্রধানমন্ত্রী বলেছেন প্রাথমিক শিক্ষার্থীদের পাঠ পণ্য উপহার দিবেন, ব্যাগ এবং জুতাও পাটের তৈরি। এটা একটা ভালো উদ্যোগ। দেশীয় পণ্য নিজের সরকারি ব্যবস্থায় তৈরি করে উপহার হিসেবে দেশের সন্তানদের, ছোট ছোট শিশু, কোমলময়ী শিশুদেরকে বিনামূল্যে একটা খুব ভালো দিক তৈরি হয়েছে প্রেজেন্ট গভর্নমেন্টের। তো আমি এসব বিষয় নিয়ে বেশি কথা বলবো না, আমি কথা বলবো শিক্ষা ব্যবস্থাটা নিয়ে। আসলে আমরা প্রকৃত শিক্ষাটা দিতে পারছি কি না। আপনি যদি এদেরকে এখন থেকে না তৈরি করতে পারেন, তো এরাই আগামীতে বিশ্ববিদ্যালয় কমপ্লিট করবে, জাতীয়তে অনার্স কমপ্লিট করবে, মাস্টার্স কমপ্লিট করে আবার এরাই শিক্ষক হিসেবে আবার প্রাথমিকে জয়েন করবে। তাহলে আপনি ভেবে দেখেন, যদি আমরা এদেরকে গুণগত মান বা শিক্ষার যে মানটা আসলে বাংলা, ইংরেজি, অঙ্ক ঠিক ভালোভাবে যদি মেমোরিতে না পৌঁছাতে পারি বা তাদেরকে ভালো করে শিখাইতে না পারি, ইনারাই আবার পরবর্তীতে একটা জেনারেশনে শিক্ষক হিসেবে আমাদেরই কারো না কারো সন্তানদের পড়াবেন। তাহলে আপনি ভেবে দেখেন, আমরাই কিন্তু ভালো করে শিক্ষিত হতে পারি নাই, কিন্তু আমরা আবার শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করব। তাহলে মেধাটা তৈরি হচ্ছে না। ওই যে বললাম 100 জনের মধ্যে 5 জন মেধাবী তৈরি হচ্ছে, 70 জন হচ্ছে না। এটা কাম্য না, একটা রাষ্ট্র থেকে এটা কাম্য না। এটা আমি মনে করি, ফেস টু ফেস ইয়াসিন আরাফাত মনে করে। তো এই দিকগুলো সরকারি যারা ব্যবস্থাপক আছেন, আমার কথা যদি তাদের কাছে পৌঁছায়, এই প্রত্যাশা আমি ফেস টু ফেস ইয়াসিন আরাফাত করব। তো আজকে মেনুটা হচ্ছে সাদা ভাতের সাথে শুটকি মাছ আলু দিয়ে রান্না করেছে আম্মু, এবং হচ্ছে আমার গাছের যে ছাদ বাগানের যে লাউটা শেয়ার করেছিলাম গতকাল ভিডিওতে, ওই লাউ দিয়ে শিং মাছ রান্না করেছে। তো এটা আমি আজকে উপভোগ করব। ঠিক কোয়ালিটি ফুড হয়েছে, আপনাদেরও ঠিক কোয়ালিটি ফুড হচ্ছে, প্রত্যাশা আমি রাখি। খুব সুস্বাস্থ্যকর খাবার খাবেন, ভালো থাকবেন, এবং কমলময়ী ফেরেশতা সেই শিশুগুলো মারা যাচ্ছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা নিশ্চয়ই বেহেশত নসিব করবেন তাদের, এবং এই মৃত্যু হারটা যেন কমে, এই প্রত্যাশা ফেস টু ফেস ইয়াসিন আরাফাত করে। এবং সরকারিভাবে যারা নীতি নির্ধারক আছেন, খুব দ্রুত কোন দেশ থেকে মেডিসিন আনলে বা ব্যবস্থা করে কেমিক্যালগুলো এনে খুব তাড়াতাড়ি ওষুধ তৈরি করা যায় কি না, কোনো মেডিসিন তৈরি করা যায় কি না, ভ্যাকসিন তৈরি করা যায় কি না, এদিকে নির্দেশনা থাকাটা উচিত বলে আমি মনে করি। কারণ ফেরেশতা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মারা যাচ্ছে, পেপারে আসতেছে, বিভিন্ন নিউজে আসতেছে, আসলে দেখে খারাপ লাগছে। তো এই ব্যবস্থায় আমি এই কোয়ালিটি ফুডটা এনজয় করি। আপনাদের হাসিতে ঠিক আমি ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় থাকবো, এবং ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।